আসসালামু আলাইকুম। আমি নাসরিন সুলতানা। সবাইকে নাসরিনস ক্লাসরুম শিক্ষা চ্যানেলের হাদিস পাঠের আসর ক্লাস 4 থেকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তাহলে শুরু করছি, সাথেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যাপ্ত পরিমাণে দোয়া করতেন। হে আল্লাহ, আমি তোমার কাছে সুস্বাস্থ্য, পূত পবিত্র, আমানতদারি এবং তাকদীরের ওপর সন্তুষ্ট থাকতে পারার সামর্থ্য প্রার্থনা করছি। বাইহাকি শরীফে হাদিসটি এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন দোয়া করে তখন সে যেন এরূপ না বলে, যদি তুমি চাও তবে আমার দোয়া কবুল করো, বরং সে যেন দৃঢ়তার সাথে এবং আগ্রহ ভরে দোয়া করে, কেননা কিছু দান করা আল্লাহর কাছে বিরাট কিছু নয়। বুখারী মুসলিম শরীফে হাদিসটি এসেছে। হযরত আবু উসাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতার মৃত্যুর পর তাদের সাথে সৎ ব্যবহার করার কোনো অবকাশ আছে কি? তিনি বলেন, হ্যাঁ, 4টি উপায় আছে। 1. তাদের জন্য দোয়া করা। 2. তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। 3. তাদের প্রতিশ্রুতিসমূহ পূর্ণ করা। 4. তাদের বন্ধু বান্ধবদের সম্মান করা ও তাদের আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করা, যারা তাদের মাধ্যমে তোমার আত্মীয়। আবু দাউদ শরীফে হাদিসটি এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বেশি বেশি করে কোরআন হাদিস অধ্যয়ন করব এবং কোরআন হাদিসের পথে পরিচালিত হব সবাই, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।